আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত খামারিদের জন্য। এই যে আমার একটি ছোট্ট খামার দেখতে পাচ্ছেন, এই খামারটি মূলত আমি নিজ হাতে কোনো মিস্ত্রি ছাড়া আমি নিজে তৈরি করছি। এবং এই খামারটি আগে ছিল মুরগের খামার। বর্তমানে মুরগের মধ্যে অনেক লস হওয়ার পরে আমি গরুর খামার করার জন্য একটি সিদ্ধান্ত নেই। তো নিজ হাতে নিজেই এই খামারটি তৈরি করছি এবং এই খামারে পাশ কতটুক বা এই যে গামলা তৈরি করছি যে কয়টি গরু এখানের মধ্যে লালন পালন করা যাবে, এই নিয়ে থাকবে আজকের ভিডিও। চলুন প্রথমে দেখাই যে এই যে আমি খামারের যে গামলাগুলা করছি এগুলার সাইজটা দেখাইতেছি আপনাদের। আপনারা যদি কেউ এরকম খামার করতে চান তাহলে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা ভালো সিদ্ধান্ত করে খামার করতে পারেন। ওই দেখেন আমার খামারের এটার ভিতরের পাশ হচ্ছে 22 ইঞ্চি, আর ভিতর থেকে এদিকে হচ্ছে 30 ইঞ্চি, আর এদিকে ভিতরে হচ্ছে গিয়া 30 ইঞ্চি। এরকম 60টি পানির পাত্র এবং খাদ্যর পাত্র আমি তৈরি করছি। এখানের মধ্যে প্রায় 5টি গরু লালন পালন করা যাবে, আর যদি গরু ছোটো সাইজের হয় তাহলে 6 থেকে 7টি গরু লালন পালন করা যেতে পারে। তো এটার মূলত আমার এখানে জায়গা অনেক শর্ট থাকার কারণে এই দেখেন এটার যে পাশটা আছে, দেখেন কতটুক পাশটা হয়। আমি মাপ দিয়ে দেখাচ্ছি, 5 ফুট। প্রায় 9 ফুটের মতন 9 ফুটের মতন জায়গা এখানে, কিন্তু আর 2 ফুট বেশি হলে ভালো হতো, কারণ আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা কম থাকার কারণে জায়গাটা একটু শর্ট হয়েছে। এরপরেও চলে, এখানে অনেকটা জায়গা আছে। ওই দেখেন পানি বা ওই যে গরু পেশাব করব চেনা যাওয়ার জন্য আবার রাস্তা আছে, 5 দিছি। ওকে, সবটা ঠিকঠাক আছে। তো আপনারা যদি কেউ এরকম খামার করতে চান এই ভিডিওটি দেখে প্রাথমিকভাবে কিছু ধারণা নিতে পারেন। আর এই যে দেখেন আমি পানি যাওয়ার জন্য বোতল দিছি এটার মধ্যে। অনেকে 5 দেয়, আসলে বোতলটাই বালা, কারণ বোতলটা দিলে পানি লিক করার কোনো সম্ভাবনা থাকে না। প্রতিটার মধ্যে একটা করে বোতল দিছি, আর এগুলো আমি ওয়ার্কশপ থেকে বানাই আনছি, যাতে করে গরু বড় গরু হলে এটা আর এটা বাঁধলে এদিকে যাইতো না, এদিকে যাবে না, এইভাবে বাঁধলে ভালো হয় আমার মনে হয়। আর টুকটাক কিছু ভুল আমার খামারের মধ্যে আছে, তবে এটা তো আমি প্রথম করছি, এর জন্য আমার মনে হয় আমার জন্য ফেভারিট আছে। যদি কারো অন্য কোনো সিস্টেমে তৈরি করতে হয় তাহলে আপনারা তৈরি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।